এই যে এখন 6টা বাজে, এখনও কোনো অন্ধকার হয়ে আসেনি। প্রচণ্ড আলো আমাদের এইখানে, আর ভীষণ গরম লাগছিল। ভাবলাম না একটু ছাদের দিকে গিয়ে ঘুরে আসি, তাই ছাদে চলে আসলাম একটু টাইম কাটানোর জন্য। ভীষণ বোর ফিল হচ্ছিল, খারাপ লাগছিল দেখে। মনে হচ্ছে কোনোভাবে যে এখন ঘড়িতে কাটায় 6টা পার হয়েছে, কিন্তু বোঝাই যাচ্ছে না। সত্যি বলছি, একদম বোঝা যাচ্ছে না যে এখন বাজে ঘড়িতে 6টা, মানে সন্ধ্যে 6টা। ঠিক আছে, কোনো অন্ধকার হয়নি, ভীষণ আলো, সুন্দর একদম পরিবেশ। মনেই হচ্ছে না যে গরমের দিন, তো তাই বোঝা যাচ্ছে না। কিন্তু এটা যদি হতো ঠান্ডার দিন, তাহলে তো পুরো অন্ধকার, ঘরের ভিতরেই এখন থাকতে হতো, মানে অন্ধকার হয়ে যেত, সন্ধ্যে দেওয়া স্টার্ট হয়ে যেত। যদিও সন্ধ্যে দেওয়া সময় হয় না, এখনও হয়নি, আমি তো দিইনি এখনও। প্রচণ্ড আলো দিনের মতনই রয়েছে, ঠিকঠাকভাবেই রয়েছে। তার জন্য ভাবলাম, বোর ফিল হচ্ছিলো, তার জন্য ভাবলাম না একটু গিয়ে ছাদে গিয়ে একটু একটা ভিডিও, এমনি নর্মাল একটা ভিডিও শ্যুট করে দিই। এখন ঘড়ির কাঁটা 6টা পার হয়ে যায়, তবু এত দিনের মতো মানে আলো রয়েছে, অন্ধকার হয়নি। যদিও ঠান্ডা দিনে তো কখনই অন্ধকার হয়ে যেত। আমার ভালো লাগছিল না, বোর ফিল হচ্ছিলো। আমাদের ছাদে দুনিয়া নোংরা হয়েছে, জাবরা টাবরা হয়েছে। এই আম গাছে প্রচণ্ড আম হয়েছিল। একটা কথা বলবো গাইজ, এবছর 2025 আর 24-এ একটি আমও হয়নি এই গাছটিতে, কিন্তু 2023-এ এত পরিমাণে আম হয়েছিল এই গাছটিতে। সত্যি বলছি, খেয়ে আমরা শেষ করতে পারিনি, এত প্রচুর পরিমাণে আম হয়েছিল। আশপাশের লোকজন সবাইকে দিয়ে খেয়ে দিয়ে গাছের নিচে সব সময় আম পড়ে পচে থাকতো। এই কন্ডিশনে এই ছোট্ট গাছটাতে এত পরিমাণে আম হয়েছিল, মানে বলবার মতো না, এতটাই আম হয়েছিল। আর খেতে এত সুস্বাদু এই আম গাছটার আমগুলো। সাইজটা ছোট, কিন্তু কোনো পোকা মাকড় কিছু হয় না। অনেকগুলো আম আছে যা পোকা ধরে যায়, ভালো হয় না পেকে যাওয়ার পর। কিন্তু এটা পেকে যাওয়ার পর মানে মধু আছে না, মধুর থেকেও মনে হচ্ছে বেশি মিষ্টি, অতটা মিষ্টি ফিল করে, অতটা সুস্বাদু, অতটা লোভনীয় আমটা। তো বেশ ভালো লাগে। আর যখন কাঁচা থাকে তখন মুখে দেওয়ার মতো না, এতটা টক, এত পরিমাণে টক হয় আমগুলো, মানে মুখে দেওয়ার মতো না। পাকার পরে একদম মধুর থেকেও বেশি মিষ্টি, আর রসালো, ভীষণ রসালো, কিন্তু সাইজটা অনেক ছোট হয়। এবছর ভিডিও করেছিলাম যখন আমের ফুল এসেছিলো, প্রচুর পরিমাণে ফুল এসেছিলো, ফুলের জন্য গাছ একদম নিচে হেলে গিয়েছিলো। কিন্তু সেই ভিডিও ক্লিপটা আমার অ্যাকচুয়ালি ডিলিট হয়ে গিয়েছিলো। কোনো কন্ডিশনে আমি ভুলবশত ডিলিট করে ফেলছি, নাহলে সেটা আমি দেখাতাম যে কী পরিমাণে আমের ফুল এসেছিলো। কিন্তু একটি আমও টিকেনি, একটি আমও মুখে দিতে পারেনি, কি টিকেইনি, হয়নি। ঝড় বৃষ্টিতে, সেরকম ঝড়ও হয়নি এবছর, বৃষ্টিতেই জোরে জোরে পড়ে গিয়েছে। আর একদম এই কেটটা সবসময় ছাদে আসতেই থাকে। এই কেটটা ভীষণ বদমাশ। তো এটা পিছন আসতে থাকে, কি মানে পিছন আসতেই থাকে। তো ভালো লাগছে না গাইস, সত্যি বলছি, বোর ফিল হচ্ছে। তার জন্য ছাদে চলে আসলাম। কোনোভাবেই ধরা মুশকিল যে এখন 6টা পার হয়েছে, বিকেল মানে সন্ধ্যের 6টা পার হয়েছে, কিন্তু এখনও আলো অন্ধকার হয়ে আসেনি। সত্যি বলছি, তোমাদের এখানে যে যেখান থেকে ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের এখানকার কন্ডিশন কি আছে। ক্যাটটাকে দেখে ভিডিওটা শেষ করলাম গাইস। কেমন হলো ব্লগ ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে জানাবে, বেশ ভালো লাগবে। ক্যাটের কন্ডিশনটা দেখেছেন গাইস, ক্যাটের কন্ডিশনটা